টেক বেক বাংলাদেশ বাংলাদেশ আবারও ফিরে যাচ্ছে 2001 থেকে 2006 সালের বিএনপি জামাত জোট সরকারের যে শাসনামল ছিল সেই শাসনামলের দিকে। সারা বাংলাদেশে প্রতিদিন যেভাবে খুন, গুম, ধর্ষণ, লুটপাট, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা ঘটছে, তাতে করে আমার আবার মনে হচ্ছে বাংলাদেশ সেই আদি যুগে অর্থাৎ 2001 থেকে 2006 সালের যে ভয়াবহ শাসনামল, সেই শাসনামলের দিকে ফিরে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতেই পারছে না কি হচ্ছে সারা দেশব্যাপী। এখানে বাংলাদেশ আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তাদের আরো বেশি সচেতন হতে হবে, তাদেরকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইস্যুকে ক্যাশ করতে হবে। গতকাল রাজধানী ঢাকায় যে ঘটনা ঘটে গেছে, এটা আপনারা কজন জানেন? কয়টা গণমাধ্যমে এসেছে? কয়টা আন্তর্জাতিক গণমাধ্যমে এটা তুলে ধরা হয়েছে? হয়নি। একটা রিক্সা চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ এনে রাজধানী ঢাকার উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে প্রায় 200+ দোকান ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে একেবারে জঘন্যভাবে। পুলিশ এবং বিক্ষোভকারী, এদেরকে বিক্ষোভকারী বললে ভুল হবে, এরা ম্যাক্সিমাম এনসিপি, জামাত এবং বিএনপি নেতাকর্মী উত্তরার সেই স্কয়ার শপিং কমপ্লেক্স সম্পূর্ণরূপে লুটপাট করেছে। এখন 200+ দোকান ছিল, আমি ধরে নিলাম 200 দোকান। 200 দোকানের মধ্যে যদি আপনি 1 কোটি টাকার মালামাল থাকে মনে করেন বা ধরে নেন, যেহেতু ঈদের মৌসুম চলতেছে, এখন ঈদের বাজার চলতেছে, এই 200+ দোকানের একটা সুতা অবশিষ্ট নাই, সবকিছু লুট করে নিয়ে গেছে, ভাঙচুর করে দিয়েছে। আপনারা সানভিস তনি নামে একটা মেয়েকে নিশ্চয়ই চেনেন, অনলাইনে মোটামুটি অনেক জনপ্রিয়। সে বিভিন্ন নারীবাদী সংগঠনের সাথে সম্পৃক্ত, পাশাপাশি তার একটা বিশাল ফ্যান বেজ আছে। সে অনলাইনে বিজনেস করে, লাইভে এসে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। তার অনেকগুলো শোরুম আছে সারা বাংলাদেশ ব্যাপী। তার একটা শোরুম ছিল উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে, সেটাকে ভাঙচুর করে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে ভাই। সিম্পল একটা সুতো সেখানে নাই। সে একটা লাইভ এসেছিল ফেসবুকে গতকাল রাতেই, লাইভে এসে দেখিয়েছে তার কয়েক কোটি টাকার জিনিস ছিল, সবকিছু লুট করে নিয়ে গেছে। এই যে অসভ্য বর্বর জাতি হিসেবে বাংলাদেশের মানুষের একটা সুপরিচিতি পুরো বিশ্বব্যাপী আছে, এটার প্রমাণ গতকালকের ঘটনার মধ্য দিয়ে আবার আমরা দেখতে পেয়েছি। এই ঘটনাগুলা কি আদৌ বাংলাদেশে থামবে? আমরা কি বুঝে নেব না যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেও যেভাবে মবের ঘটনা ঘটতেছে, যেভাবে খুন, গুম, ছিনতাই, রাহাজানি সবকিছু ঘটতেছে, তাহলে আমরা এইসব দেখার পর বলবো যে বাংলাদেশ স্বাভাবিক প্রক্রিয়ায় আগাচ্ছে? বাংলাদেশ সেই টেক ব্যাক বাংলাদেশের যুগে প্রবেশ করছে। এটার প্রমাণ কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যখন বিদ্যুৎ থাকবে না, যখন গ্যাস থাকবে না, যখন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ হয়ে যাবে, যখন মূল্যস্ফীতি আরো বৃদ্ধি পাবে, যখন বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা একেবারে ধ্বংস হয়ে যাবে, যেইটুকু এখন আছে এইটুকু থাকবে না, এবং দেশব্যাপী জঙ্গিবাদের যে অভয়ারণ্য সৃষ্টি হয়েছে এটা যখন আরো ব্যাপক আকারে হবে, তখন বুঝতে পারবেন আপনাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর এখন পর্যন্ত কোনো সভ্য প্রগতিশীল মানুষের সাথে সাক্ষাৎ করেছেন? করেন নাই। উনি প্রত্যেকটা ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছেন যারা কিনা মৌলবাদী, জঙ্গি এবং যারা কিনা উগ্রপন্থী। একটা ছবি দেখেন, এই ছবিতে যেই 4জন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত চুমু শফিক জামাতের আমির, এরপর আরেকটা হচ্ছে আল কায়দার নেতা মুফতি হারুন ইজাহার, আরেকটা হচ্ছে চরম নারী বিদ্বেষী বক্তা রাজ্জাক বিন ইউসুফ, আরেকটা হচ্ছে জঙ্গি নেতা মুফতি আজহারুল ইসলাম। ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। এই ধরনের ব্যক্তিদের সাথে তারেক রহমানের সখ্যতা, এই ধরনের ব্যক্তিদের সাথে তারেক রহমান প্রতিনিয়ত দেখা করতেছেন। তিনি কি একবারের জন্যও যারা মৌলবাদী জঙ্গি সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে গত 15 বছরে কিংবা গত 17 মাসে একজনের বাসায় গিয়েছেন, একজনের সাথে সাক্ষাৎ করেছেন? দীপু চন্দ্র দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন? করেন নাই। এবং চিন্ময় দাস, তার জামিনের বন্দোবস্ত করেছেন? করেন নাই। সুতরাং আপনাদেরকে বুঝে নিতে হবে, পিতা যেমন ছিল তার সন্তান ঠিক একই পথে পা বাড়াচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম এত দালাল, বাংলাদেশের গণমাধ্যমের সংবাদ প্রকাশের ধরন দেখলে মাঝে মধ্যে মন চায় সাংবাদিকতা নামক যে শব্দটা, এটা এদেরকে আবারও শিখিয়ে দেই। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে ঠেকেছে। এদিকে একবিংশ শতাব্দীতে এসে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে, মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে, এইখানে জনাব তারেক রহমান 10% তারেক রহমান খাল খনন করতেছে। খাল খননের কর্মসূচি উদ্বোধন করতেছেন, মাটিতে নেমে কাদা পায়ে উদ্বোধন করতেছেন। বিএনপি নেতাকর্মীরা ফলাভাবে প্রচার করতেছে, পাশাপাশি বাংলাদেশের দালাল মিডিয়া এটাকে চমৎকার ভাবে সামনে আনতেছে। কিন্তু উত্তরাতে যে 200 ব্যবসায়ী
একদম বিকলাঙ্গ হয়ে গেল, একদম ধ্বংস হয়ে গেল, তাদেরকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম। দেখেন কি ধরনের সংবাদ প্রকাশ করেছে এই খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে। যেন বাবার প্রতিচ্ছবি। ও মাই গড! কুদাল দিয়ে মাটি কেটে খাল খননের সূচনা প্রধানমন্ত্রীর। ৭১ টিভি। পৃথিবী যেখানে কোথায় চলে গেছে, চন্দ্রে চলে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে, এখানে আমাদের খাম্বা আইসা তিনি এখন খাল খনন করতেছেন। খাল খনন কইরা বাংলাদেশের কি হবে? কি হবে আমাকে বলেন। বলেন না তারেক রহমানকে একটা পদ্মা সেতু নির্মাণ করতে, আর একটা পদ্মা সেতু তো প্রয়োজন। বলেন না নির্মাণ করতে। একটা স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো বলেন না মহাকাশে পাঠাইতে। বলেন না একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে। বলেন না একটা মেট্রো রেল করতে। বলেন না একটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে। বলেন না একটা বঙ্গবন্ধু টানেল করতে। পারবে? সেই সক্ষমতা কি আমাদের 10% আছে? নাই, উনি তো আসছেন 10% থেকে 20% কিংবা 30% উপনীত হবার জন্য। এছাড়া ওনার আদৌ কোনো কাজ নাই। শুধুমাত্র এই ঘটনা না, গতকাল ঢাকায় যখন পুরো শপিং মল লুটপাট হচ্ছিল, তখন সাংবাদিক জুলকার নাইন স্যার একটা গুজব মার্কেটে আনলো। কলকাতায় আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন সাংবাদিকদের মিটিং হয়েছে, সেখানে জাহাঙ্গীর কবির নানক ছিল, একাধিক নেতা ছিল, অনেকেই আমন্ত্রিত ছিল কিন্তু আসে নাই। অর্থাৎ আওয়ামী লীগকে দিল্লি প্রত্যাখ্যান করেছে, বিজেপি প্রত্যাখ্যান করেছে, ভারতীয় সাংবাদিকরা প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের নেতাদেরকে তারা সময় দিচ্ছে না, কথা বলছে না। অর্থাৎ আওয়ামী লীগের মাথার উপর থেকে ছায়া সরিয়ে নিয়েছে ভারতবর্ষ। এই ধরনের একটা বার্তা জুলকার নাইন স্যার দিয়েছে। জুলকার নাইন স্যারকে বলতে চায়, আওয়ামী লীগ কি ভারতের উপর নির্ভর করে বসে আছে? আওয়ামী লীগের কি সক্ষমতা নাই? আচ্ছা, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগকে ভারতবর্ষ বয়কট করেছে, এইটা নিয়ে জুলি তোমারে তো মাথা ব্যথা কেন জুলি? গতকাল যে লুটপাট হয়েছে, একটা প্রতিবাদ জানাইছো, একটা স্ট্যাটাস দিছো? দাও নাই তো। এই যে মিথ্যাচার, গুজব, প্রপাগান্ডা, এভাবে এদের রাজনীতি চলতেছে। ভেবেছিলাম তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার পর ন্যূনতম পরিবর্তন আসবে, কিন্তু দেখতে পাচ্ছি যে লাউ সেই কদু, রসুনের সব লেজ একটাই। দেখেন যা ভালো মনে করেন। ভালো থাকবেন, গুজবের বিরুদ্ধে সোচ্চার হন। ধন্যবাদ।